কোরবানি নিয়ে গাজাবাসীর সঙ্গে ইসরায়েলের কেমন আচরণ? গাজায় টানা ৮ মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণে মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু। অনাহারেও মারা গেছে অনেক। এর ফলে চলতি বছর ফিলিস্তিনে কোরবানি পশুর তীব্র আকাল ছিল। ঈদুল আজহাকে সামনে রেখে যত সংখ্যক কোরবানির পশু অবশিষ্ট ছিল তা ছিল প্রয়োজনের একেবারে অপ্রতুল। এক একটি পশুর দামও ছিল অতীতের তুলনায় কয়েক গুণ বেশি। এ অবস্থায় গাজাবাসীর জন্য একটি সমাধানই ছিল, সেটি হচ্ছে গাজার বাইরে থেকে পশু আমদানি করা। কিন্তু ধর্মীয় এই কর্তব্য পালনেও গাজার মুসলমানদের বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। দেশটি গাজার সব কয়টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে কোরবানি পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে। ফলে ঈদুল আজহার প্রধানতম কাজ পশু কোরবানিও ঠিকভাবে করতে পারেননি অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, কোরবানির পশু প্রবেশের পর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ঈদুল আজহা উদযাপন এবং ইসলামী ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে কোরবানি করার সুযোগ থেকে এবার বঞ্চিত হয়েছে গাজার কয়েক হাজার পরিবার।